আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সম্পূর্ণ বইয়ের কমপ্লিট সাজেশন দিব। এই ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই একটা ভিডিওতেই কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা বিভাগ দ্বিতীয় বর্ষের পরীক্ষা 2024 সাজেশন কমপ্লিট পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটাতে আপনারা 5 ক্যাটাগরির সাজেশন পাবেন। এখানে আমি তালিকা করে রেখেছি। প্রথমেই আমরা ক বিভাগের সাজেশন দিব, যেগুলো গুরুত্বপূর্ণ। এরপরে যারা শুধু পাস করতে চান তারা কেমন প্রস্তুতি নেবেন, যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদের কেমন প্রস্তুতি হবে, যারা এ প্লাস পেতে চান তাদের কেমন প্রস্তুতি হবে, এবং ইন জেনারেল সম্পূর্ণ বইয়ে কোন অধ্যায়টা আপনি কিভাবে পড়তে পারেন, কোনটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা শুরু করি আপনাদের এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বইয়ের সাজেশন। তো সাজেশনটা শুরু করার পূর্বে ছোট্ট একটা বিষয় আপনাদের জানিয়ে দেই যে এই ক্লাসটা বা এই সাজেশনটা যাদের প্রয়োজন রয়েছে, আপনাদের পরিচিত বন্ধু বান্ধব, তাদেরকে আপনারা শেয়ার করে দিতে পারেন, যাদের এটা প্রয়োজন রয়েছে, যেন তারাও এটা দেখে উপকৃত হতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা চাইলে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো যেমন প্রিন্সিপালস অফ ফিন্যান্স, তারপরে হচ্ছে বিজনেস ম্যাথ, বিজনেস কমিউনিকেশন, এগুলো অনলাইনে আমাদের কাছে প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ক্লাসটা শেয়ার করে দিয়েই আমি হচ্ছে গিয়ে আপনাদের এই সাজেশনটা দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো কম্পিউটার তথ্য প্রযুক্তি ক বিভাগের জন্য প্রথম অধ্যায় হচ্ছে পরিচিতি। ক বিভাগ সবার জন্যই সেম টু সেম। আমি একটা ইনস্ট্রাকশন দিই, যারা শুধু পাস করতে চান তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন, আমি যেগুলো দেখিয়ে দেব, ঠিক আছে? আর যারা এ প্লাস এবং ফার্স্ট ক্লাস পেতে চান তারা এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করবেন, প্রশ্ন উত্তর দুটাই, আর ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করবেন। ফর এক্সাম্পল, প্রথম অধ্যায়ে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটারের জনক কে। তো এক লিখে গোল চিহ্ন দিয়েছি, এটা শুধুমাত্র যারা এ প্লাস পেতে চাই তারা এই প্রশ্নটা মুখস্থ করে নেবে। বাকি যে ডাবল টিক চিহ্ন দিয়েছে প্রশ্নটা, যেমন আধুনিক কম্পিউটারের জনককে, এই প্রশ্নটা শুধুমাত্র যারা পাশ করতে চান এবং শুধুমাত্র ফার্স্ট ক্লাস পেতে চান তারা মুখস্থ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এবং শুধু পাস, এটা হচ্ছে এ প্লাস। আর এ প্লাস কিন্তু এটাও পড়বেন, এটা শুধু ফার্স্ট ক্লাস, এ প্লাস, শুধু পাস, তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা এটা মুখস্থ করবেন। আর যারা এ প্লাসের প্রস্তুতি দেবেন তারা স্পেশালি অ্যাটাচড হিসাবে এটাও মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হাইব্রিড কম্পিউটার কি। শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস, তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই এটা পড়ে নেবেন। কম্পিউটার আবিষ্কার করেন কে, এটা শুধু এ প্লাসের শিক্ষার্থীরা মুখস্থ করে নেবেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যবসায় ক্ষেত্রে কম্পিউটারের 5টি ব্যবহার লেখো। এরপর ডিজিটাল কম্পিউটার কি, সুপার কম্পিউটার কি, ল্যাপটপ কম্পিউটার কি এবং মেইন ফ্রেম কম্পিউটার কি। এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে মাইক্রো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে, সফটওয়্যার পাইরেসি কি বা কাকে বলে, পিডিএ এর পূর্ণরূপ কি বা এটা কি, এরপর বেসিক এর পূর্ণরূপ কি, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কম্পিউটারের প্রজন্ম কি, 4G বলতে কি বোঝায়, ভিএলএসআই এর পূর্ণরূপ কি, ডিবাগিং কি, রোবোটিক্স কি এবং ডিকোডার কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এই অংশে। তো প্রথম অধ্যায়টা একটু বড় আছে। এর পরবর্তী অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, রেডিক্স পয়েন্ট কি, বাইনারি পদ্ধতি কি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি। এরপরে হচ্ছে বাইনারি সংখ্যার ভিত্তি 2 কেন, হ্যাঁ। এরপর প্রশ্ন হচ্ছে কোড কি এবং কম্পিউটার কোডিং কি। এই কয়েকটা প্রশ্ন আপনারা মুখস্থ করে নেবেন উত্তর সহ। এরপরে হচ্ছে সুডো কোড কি, ইউনিকোড কি, হ্যাঁ। তারপরে বিসিডি কোড কি, বিসিডি কোডের পূর্ণরূপ কি, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি কম্পিউটার সংগঠন কি, সিপিইউ কি, সিপিইউ এর পূর্ণরূপ কি, এএলইউ এর কাজ কি। এই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, আপনাদের যে অনলাইন ব্যাচের কথা বললাম, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। কিভাবে যুক্ত হবেন এখানে আমি পুরো বিষয়টাই ডিটেলসে লিখে রেখেছি। আপনারা যদি এটা একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন সাবজেক্টে কিভাবে যুক্ত হবেন, কোন কোন সাবজেক্টে যুক্ত হবেন, কতদিন থাকতে পারবেন, কিভাবে টাকা পেমেন্ট করতে পারবেন এবং কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন। একদম পুরোটাই এ টু জেড আমি এখানে আলোচনা করে দিয়েছি। সো আপনারা এটা দেখে সুন্দর করে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বা আপনার জন্য বেনিফিশিয়াল হবে বলে
আমি আশা করছি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এর পরবর্তী সাজেশন হচ্ছে ALU এর পূর্ণরূপ কি। তারপরে হচ্ছে সিস্টেম বাস কি, কম্পিউটার বাস কি। হ্যাঁ, কম্পিউটার বাস কত প্রকার ও কি কি। এর পরবর্তীতে কন্ট্রোল বাস কি, পূর্ণরূপগুলো এখানে লিখতে বলা হয়েছে। এরপরে হচ্ছে প্রসেসর কি, এরপরে ডিপি ডিটিপি কি, এরপর হচ্ছে প্যারালাল প্রসেসর কি, বিআইওএস এর পূর্ণরূপ কি। এরপর হচ্ছে অ্যাডাপ্টার কার্ড কি। এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। প্রথম অধ্যায়টা মূলত বড়, পরবর্তী অধ্যায়গুলো কিন্তু অত বড় নয়। এর পরবর্তীতে হচ্ছে ইন্টিগ্রেট সার্কিট কি এবং ডিজিটাল সার্কিট কি, অ্যান্ড গেট কি, নর গেট কি। হ্যাঁ, বুলিয়ান ধ্রুবক কাকে বলে, বুলিয়ান চলক কাকে বলে, সার্বজনীন লজিক গেট কি, মৌলিক গেট কি এবং মৌলিক গেট কয়টি ও কি কি, বারকোড রিডার কি, সত্যক সারণী কি। এই কয়েকটা প্রশ্ন দেখে নেবেন আপনারা। এ প্লাস কিন্তু শর্টকাটে পাওয়া যায় না, তো এ প্লাসের জন্য বেশি প্রশ্ন পড়তে হবে। প্রথম অধ্যায়টা আমাদের এখানেই শেষ। এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায়ে, কম্পিউটার হার্ডওয়্যারের মৌলিক বিষয়। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার কি। ডাবল ক্লিক বলতে কি বোঝায়, ড্রাগ এন্ড ড্রপ বলতে কি বোঝায়, মাইক্রো এর পূর্ণ নাম কি, ইম্প্যাক্ট বা ধাক্কা প্রিন্টার বলতে কি বোঝায়, এগুলো গুরুত্বপূর্ণ আছে। পরবর্তীতে হার্ডওয়্যার প্রসেসিং অংশে হার্ডওয়্যার কাকে বলে, ভিএলএসআই এর পূর্ণ নাম কি, এলইডি এর পূর্ণ নাম কি, রেজিস্টার কি, ইন্টারনাল ডিভাইস কি। হ্যাঁ, এরপর হচ্ছে ফ্লপি ডিস্ক কি, সফট স্কিল কি, বিট ও বাইট কি, প্যারিবিট কেন ব্যবহার করা হয়। এই কয়েকটা প্রশ্ন আপনারা সুন্দর করে দেখে নেবেন। পরবর্তীতে রয়েছে ভার্চুয়াল মেমোরি কি, ক্যাশ মেমোরি কি, র্যাম কি, এরপরে র্যাম এর পূর্ণরূপ কি, রম এর পূর্ণরূপ কি, সিডি রম কি, এগুলো গুরুত্বপূর্ণ। ডিভিডি এর পূর্ণরূপ কি, ভিআরএম এর পূর্ণরূপ কি, ভি র্যাম এর পূর্ণরূপ। এরপরে মাদারবোর্ড কি। এরপর হচ্ছে পোর্ট কি, ইউএসবি পোর্ট সম্পর্কে লেখো। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। কম্পিউটার পেরিফেরালস অংশে আউটসোর্সিং কি এবং আউটপুট পেরিফেরাল কি, এবং এপাশে স্টোরেজ ডিভাইস বা মিডিয়া কি। এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবেন। এরপরে হচ্ছে কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট যন্ত্রাংশের বা হার্ডওয়্যারের নাম লেখো। আউটপুট ইউনিট কি। হ্যাঁ, তারপরে কয়েকটি আউটপুট ডিভাইসের নাম লেখো। এরপর হচ্ছে কিবোর্ড কি। হ্যাঁ, মাউস কি, তারপরে কিবোর্ড ইন্টারফেস কি। এদিকে প্লটার কি এবং প্লটার কি ধরনের ডিভাইস। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে তৃতীয় অধ্যায়, সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচিতি। এখানে সফটওয়্যার কি, এরপর হচ্ছে হার্ডওয়্যার কি। হ্যাঁ, শেয়ারওয়্যার কি, ফার্মওয়্যার কি, ডাব্লিউএপি কি, সিস্টেম সফটওয়্যার কি এবং হচ্ছে ফ্রিওয়্যার কি। এই পাশে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অংশে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, এইচটিটিপি এর পূর্ণরূপ কি, ওয়েব ব্রাউজিং কি এবং মাল্টিমিডিয়া কি। আর এখানে কমান্ড বাটন কি। এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। এইখানে উল্লেখযোগ্য কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম লেখা। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কি, চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, তারপর হচ্ছে ওএমআর কি, ওএমআর এর পূর্ণরূপ লেখো। এরপরে হচ্ছে রাউটার কি এবং হিউম্যান ওয়্যার কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। এরপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ভাষা কি এবং কম্পিউটার প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং উচ্চ স্তরের ভাষা কি। এরপর হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ কি এবং 4GL কি, ফ্লো চার্ট কি, RAD এর পূর্ণ নাম কি। এপাশে হচ্ছে অ্যালগরিদম কি এবং অনুবাদক প্রোগ্রাম কি, পোর্টাল কি। এই তারপর হচ্ছে ডিবাগিং কি, এখানে অ্যাসেম্বলার কি, কম্পাইলার কি এবং রিসাইকেল বিন কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা কি করে নেবেন, উত্তর সহ মুখস্থ করে নেবেন।
এর পরবর্তীতে চিত্রভিত্তিক ইন্টারফেস ব্যবহারকারী, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইউজার ইন্টারফেস কি? এখানে বেশি প্রশ্ন নাই। সিস্টেম ইউনিট বলতে কি বুঝো এবং জিইউআই এর পূর্ণরূপ কি? এপাশে কয়েকটি ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামের নাম লেখো। এরপর হচ্ছে ডকুমেন্ট কি এবং ফন্ট বলতে কি বোঝায়। তারপর হচ্ছে লাইন স্পেসিং কি, ট্রানজেকশন ফাইল কি এবং ফাইল আপডেটিং কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে অধ্যায় 5 ব্যবসায় ইনফরমেশন সিস্টেম। তো অধ্যায় 5-এ আপনাদের জন্য যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তথ্য বা ইনফরমেশন কি। হ্যাঁ, ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদগুলো লেখো। ইনফরমেশন সিস্টেম কি, এরপরে হচ্ছে ব্যবসায় ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেমের প্রয়োজন কেন, এরপর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। হ্যাঁ, এরপর ডেটাবেস কি এবং হচ্ছে ইনফরমেশন ও ডেটার মধ্যে মূল পার্থক্য কি এবং কি কি উপায়ে সিস্টেম বিশ্লেষণ করা যায়, এই কয়েকটা প্রশ্ন। পাশাপাশি এখানে সিস্টেম কি, ডেটা কি এবং সিস্টেম উন্নয়ন চক্র কি, গাটার কি এবং ব্যাকআপ ফাইল কি, এই কয়েকটা প্রশ্ন আপনারা সুন্দর করে দেখে নেবেন। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ষষ্ঠ অধ্যায়ে আমরা চলে আসছি ব্যবসায় তথ্য পদ্ধতির সমস্যা ও সমাধান। এখানে ই কমার্স কি, ইলেকট্রনিক পেমেন্ট কি এবং এন্টারপ্রাইজিং কম্পিউটিং কাকে বলে, লজিক্যাল ডিজাইনে কি নির্দেশনা থাকে এবং সিএমএম মডেলের লেভেল বা ধাপগুলো কি কি। আর পাশে কম্পিউটার সিস্টেমস, পিডিএ এর পূর্ণ নাম কি এবং হচ্ছে ইন্ড ইউজার কম্পিউটিং কি এবং হচ্ছে ডেটা ডিকশনারি কি, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা লিখে নেন, মুখস্থ করে নেন। আমরা সপ্তমের পর অষ্টম অধ্যায়ে চলে আসছি। এটা একদমই ছোট অধ্যায়, বেশি প্রশ্ন নাই। ব্যবস্থাপক কি, অর্ডার প্রসেসিং কি, মডেম কি, হিউম্যান রিসোর্স প্ল্যানিং কি এবং সি2সি কি। এর পরবর্তীতে অফিস অটোমেশন কি, স্মার্ট কার্ড কি এবং ডিজিটাল ফার্ম কি। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অধ্যায় নম্বর 9 ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে তথ্য পদ্ধতি। এখানে এমআইএস কি আর কি, এরপর হচ্ছে নেটওয়ার্ক ব্যবস্থাপনার ইস্যুগুলো কি কি এবং ডিএসএস কি, ডিএসএস এর পূর্ণরূপ লেখো, ইএসএস কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা দশম অধ্যায়ে চলে আসছি কৌশলগত সুবিধার জন্য তথ্য পদ্ধতি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কৌশলগত প্রযুক্তি কি এবং জ্ঞান স্মৃতিকারী কোম্পানি কত ধরনের, ইআরপি এর পূর্ণ নাম কি। এর পরবর্তীতে চলে আসতেছি ভ্যালু চেইন কি, ভার্চুয়াল কোম্পানি কি, এই দুইটা প্রশ্ন। 11তম অধ্যায় ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইন্টেলিজেন্স আইটি সিস্টেম কি, ভিডিও কনফারেন্সিং কি, হ্যাঁ আইএসপি এর পূর্ণ নাম কি, হ্যাকিং কি, এই কয়েকটা প্রশ্ন। কম্পিউটার ভাইরাস কি, তথ্য প্রযুক্তি কি, বৈশ্বিক তথ্য ব্যবস্থা কি এবং চার্টস অফ অ্যাকাউন্টস কি, এগুলো গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে ইন্টারনেট কি, এরপরে হচ্ছে হটস্পট কি, ওয়েব ডিজাইন কি, পোর্টাল কি, প্রক্সি সার্ভার কি, গেটওয়ে কি, এরপরে হচ্ছে ল্যান ওয়ান এর পূর্ণরূপ কি, এখানে ভাইরাস কি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি, ফার্মওয়ার্ক কি, ভাইরাসের পূর্ণরূপ লেখো, মডেম কি ধরনের ডিভাইস। তো এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য। তো আপনাদের আমি যে কয়েকটা স্টেপে সাজেশন দিতে চাইলাম তার মধ্যে প্রথম স্টেপটা কভার হয়ে গেল, সেটা হচ্ছে ক বিভাগ সাজেশন পরীক্ষা 2024। এখন শুধু পাস করার জন্য যারা অধ্যায় রেকমেন্ড করে চাচ্ছেন, এত বড় বই পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যারা শুধু পাস করার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদেরকে আমি মাত্র 4টা অধ্যায় দেখিয়ে দিব। এই 4টা অধ্যায় পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই 4টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় পরিচিতি, দ্বিতীয় অধ্যায় কম্পিউটার হার্ডওয়্যারের মৌলিক বিষয়, তৃতীয় অধ্যায় সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পরিচিতি এবং হচ্ছে 11তম অধ্যায় ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি।
এই 4টা অধ্যায়ের ভেতরে যতগুলো প্রশ্ন রয়েছে খ বিভাগ এবং গ বিভাগের সবগুলোই আপনারা পড়ে নেন, তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনাদেরকে বাইরে থেকে আর অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আর আপনারা আমাদের কাছে অনলাইনে যদি পড়তে চান, ব্যবসায় গণিত সাবজেক্টে পড়তে পারবেন। এটা আমাদের প্রাইভেট ব্যাচ, 142 জন শিক্ষার্থী এই ব্যাচে ইতিমধ্যেই রয়েছে। বিজনেস কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগ করতে পারবেন, 88 জন শিক্ষার্থী আছে। আমরা এটা ক্লাস নিচ্ছি রেগুলার, এখন 12তম ক্লাস নেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এরপরে হচ্ছে প্রিন্সিপালস অফ ফিন্যান্সে যদি যুক্ত হতে চান হতে পারবেন। এখানে 103 জন সদস্য ইতিমধ্যেই আমাদের গ্রুপে রয়েছে। আপনারা চাইলে আপনারাও আমাদের গ্রুপে যুক্ত হয়ে আপনাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন। সো ক বিভাগের সাজেশন দিলাম, শুধু পাস করার সাজেশন দিলাম। এরপরে 3 নম্বর স্টেপে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য যারা সাজেশন চাচ্ছেন তাদের জন্য আমি কিছু চ্যাপ্টার লাগাই দিচ্ছি। শুধু পাস করার জন্য তো 6টা চ্যাপ্টার পড়তে হবে, ফার্স্ট ক্লাস 4টা চ্যাপ্টার পড়তে হবে, ফার্স্ট ক্লাসের জন্য হচ্ছে 6টা পড়তে হবে। তার আগে বলে রাখি, যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চান, এইখানে আমি পূর্ণাঙ্গ বিষয়গুলো ডিটেলসে লিখে রেখেছি। আপনারা যদি এই ডিটেলসটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের গ্রুপ সম্পর্কে এবং পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এইটাই। এরপরে ফার্স্ট ক্লাসের জন্য যে 6টা চ্যাপ্টার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 1, 2, 3, 8, 9 এবং 11। এই 6টা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন। এখান থেকে যতগুলো প্রশ্ন রয়েছে এগুলো ভালো করে পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনাদেরকে আর বাইরে থেকে অন্য কোনো চ্যাপ্টার পড়ার কোনোই প্রয়োজনীয়তা পড়বে না। আর এর পরবর্তীতে রয়েছে ব্যবস্থাপনা বিভাগ অনার্স 2য় বর্ষ। এটা হচ্ছে যারা A+ পেতে চান তাদের জন্য। তো তাদের জন্য কিন্তু পুরো বইটাই পড়ার প্রয়োজনীয়তা নেই। অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে আপনি 8টা চ্যাপ্টার পড়লে যথেষ্ট। 1, 2, 3, 6, 7, 8, 9, 11। কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ এই পাশে সাইডে আমি লিখে দিয়েছি, এটা দেখলে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন, বুঝতে পারবেন। তো আপনারা প্রস্তুতি নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আরেকটা হচ্ছে কি, অনেকেই যাচ্ছেন স্যার আমাকে ওইভাবে না, আমাকে অধ্যায়গুলো শুধু বলে দেন কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ। সো আমি এই পাশে অধ্যায় লিখে দিয়েছি, এ পাশে গুরুত্বের জন্য গুরুত্ব বোঝানোর জন্য আমি এখানে পার্সেন্টেজ লিখে দিয়েছি। তো দুইটাই আপনারা মিলাই নেন, যে চ্যাপ্টারে বেশি পার্সেন্টেজ দেওয়া হয়েছে ওখান থেকে বেশি প্রশ্ন আসবে এবং সেটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা দেখলে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন যে কোন অধ্যায়টা আপনাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ, কোনটা আগে পড়বেন কোনটা পরে পড়বেন। তো এই হচ্ছে বিষয়। আশা করা যায় আপনারা একদমই ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারবেন। এটা প্রিন্সিপালস অফ ফিন্যান্সের আমাদের অনলাইন ব্যাচ, এবং অন্যান্য ব্যাচগুলোও আমি দেখাইলাম। আমরা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো ব্যাচ আপনাদের করাচ্ছি। আপনাদের গ্রুপে কিভাবে যুক্ত হবেন, কি কি পাবেন, যেমন পিডিএফ শিট, ধারাবাহিক রেকর্ড ক্লাস, প্রাইভেট ইনস্ট্রাকশন, শর্ট সাজেশন, সমাধান ক্লাসের ব্যবস্থা, পড়াশোনা রিলেটেড আনুষঙ্গিক। গ্রুপে যুক্ত হওয়ার জন্য কিভাবে পেমেন্ট করবেন, গ্রুপে কতদিন থাকতে পারবেন এবং কোন কোন গ্রুপে যুক্ত হতে পারবেন। তো এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যগুলো দেখে আপনারা সুন্দর করে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।